এবার যেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নং এপিসোডের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটাতে চলেছে অনিক। তাহলে কি এবার অনিক মেঘলা সহ মেঘলার গর্ভের সন্তান দুইজনকে মেনে নেবে, নাকি শুধু অনিক তার গর্ভের সন্তান যার পিতৃ পরিচয় বের হলো অনিকের নামে শুধু তাকে মেনে নেবে অনিক? অপরদিকে যদি অনিক মেঘলার গর্ভের এই সন্তানকে পিতৃ পরিচয় হিসাবে নিজে মেনে নেয়, তাহলে কি করবে এবার বৃষ্টি? বৃষ্টি কি অনিকের সঙ্গে সংসার করতে চাইবে, নাকি সে আবার রাতুলের মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে অনিককে? তো কি ঘটতে চলেছে আদৌ এই গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নং এপিসোড ঘিরে? এই এপিসোডে কি আদৌ মেঘলা সহ মেঘলার গর্ভের সন্তানকে স্বীকৃতি দেবে অনিক, নাকি শুধু তার গর্ভের সন্তানকে যার পিতার পরিচয় প্রকাশ পেল আদালতে অনিকের নামে শুধু তাকেই মেনে নেবে? তো সে সম্পর্কে সমস্তটা জানতে পারবেন আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। এবং সেই সঙ্গে আপনাদেরকে এও জানিয়ে দিব কবে সম্প্রচারিত হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নং পর্বটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই বলি, আপনাদের থেকে সময় একটু বেশি নিব সম্পূর্ণ গল্পটা বুঝিয়ে বলার জন্য। মেঘলাকে আমরা এমন দৃশ্যে দেখব যেখানে কিনা সে তার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য মরিয়া উঠবে। শুধু তাই নয়, সে যে উকিলের কাছে যাবে তারা শুধু তাকে একটা কথাই বলবে, আসল ডিএনএ টেস্ট রিপোর্ট যেন মেঘলা সংগ্রহ করে। যে কারণে মেঘলা এবার পাগলের মতো ছুটে বেড়াবে আসল ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য। যে কারণে আইনগত ব্যবস্থায় তাকে আবার নতুন করে ডিএনএ টেস্ট করার পরামর্শও দেবে আইন। কিন্তু গল্পের মোড় যেন এখানেই অপেক্ষা করছে। মেঘলা যে আবার নতুন করে ডিএনএ টেস্ট করবে, সেখানে কি কোনো বাগড়া ঘটাবে রাতুল? সে কি আগের মতো এই ডিএনএ টেস্টকেও পাল্টে দিতে চাইবে? তো কি ঘটবে আদৌ রাতুল ও মেঘলার মধ্যে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নং পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী 9ই মে রোজ শনিবার ঠিক দুপুর 12টায় কারুহিম ইউটিউব চ্যানেলে। এবং জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে। সো বেশি দেরি করবেন না, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো দেখার জন্য। গল্পটা এমন হলে কেমন হতো যদি মেঘলা এবং অনিক দুজনই সামনাসামনি বসে থেকে ডাক্তারের ডিএনএ টেস্টের রিপোর্ট সংগ্রহ করত? তাহলে কিন্তু রীতিমতো এটা প্রকাশ পেত যে আসলেই গর্ভের সন্তানের বাবা অনিক। তো এখানেই কিন্তু রাতুলের সমস্ত ষড়যন্ত্র হার মেনে যেত। যদি গল্পটা এমনই হয়, তাহলে হাজারো নেটিজেনের যেন মনের আশা পূরণ হয়ে যাবে। কারণ রীতিমতো হাজারো দর্শক দেখতে চায় রাতুল যাতে শিক্ষা পায়। তো এভাবেই যেন রাতুলের শিক্ষা পাওয়ার একটা প্রথম রাস্তা অনিক এবং মেঘলা এক হওয়ার মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় বেশি বেশি কমেন্ট করে জানাবেন। অপরদিকে যদি এবার সত্যি আদালতের প্রমাণের মাধ্যমে এটা প্রকাশ পায় যে মেঘলার গর্ভের সন্তানের বাবা হচ্ছে অনিক, তাহলে কি বৃষ্টি কোনোভাবেই মেনে নেবে এই সন্তানকে? অপরদিকে অনিক, সে কি মেঘলাকে মেনে না নিয়ে শুধু তার গর্ভের সন্তানকেই মেনে নেবে? অপরদিকে মেঘলা, সে কি চাইবে তার গর্ভের এই সন্তানকে পৃথিবীতে জন্ম নেওয়ার পর অনিকের হাতে তুলে দিতে? তো কি ঘটবে বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে।